নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনকার মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। প্রথমেই জানাই সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। অপেক্ষারও একটা কিন্তু সৌন্দর্য আছে। আমরা সবাই জীবনে কোনো না কোনো কিছুর জন্য অপেক্ষা করি। কেউ ভালো খবরের জন্য, কেউ বা নিজের স্বপ্ন পূরণের জন্য, কেউ বা আবার এমন মানুষের জন্য অপেক্ষা করে যে সে একদিন এসেই তার সব মনের কথা বুঝে যাবে। ছোটোবেলায় মনে হতো অপেক্ষা মানেই সময় নষ্ট, যা চাই সেটা এখনই পেতে হবে। কিন্তু বড় হওয়ার পর বুঝলাম অপেক্ষা শুধু ধৈর্যই শেখায় না, মানুষকে বদলেও দেয়। একটা বীজ মাটিতে পুঁতে দিলেই তো পরের দিন গাছ হয় না। প্রতিদিন একটু জল লাগে, একটু রোদ লাগে, আবারও কখনো ঝড়ও সহ্য করতে হয়। তারপর একদিন সেই ছোট্ট বীজই বড় গাছে পরিণত হয়। মানুষের জীবনও ঠিক তেমনই। আজ যে মানুষটা নিজের স্বপ্নের জন্য লড়ছে, হয়তো সবাই তাকে দেখেও দেখছে না, কিন্তু যদি সে হাল না ছাড়ে, একদিন সেই মানুষটার গল্পই অন্যদের অনুপ্রেরণা হয়ে যাবে। আমরা অনেক সময় ফল পাওয়ার জন্য এত তাড়াহুড়ো করি যে পথ চলার সৌন্দর্যটাই উপেক্ষা করতে ভুলে যাই। অথচ জীবনের আসল শিক্ষা কিন্তু এই পথ চলার মধ্যেই লুকিয়ে থাকে। একদিন হঠাৎ করে বুঝলাম আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোনো পরিকল্পনা করে আসেনি। সেগুলো এসেছে একেবারে চুপচাপ, কখনো একটা সাধারণ বিকেল, কখনো কোনো অচেনা মানুষের একটা ভালো কথায়, কখনো আবার নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়ার মুহূর্ত। তখন মনে হলো হয়তো অপেক্ষারও একটা আলাদা সৌন্দর্য আছে, কারণ অপেক্ষা আমাদের শেখায় সব ভালো জিনিসের সময় নিয়ে আসে। তাই যদি আজ তোমাদের জীবনে তোমার ইচ্ছে মতো নাও হয়, তবু হতাশ হবে না। নিজের কাজটা ভালোবেসে করে যাও, কারণ যে ফুলটা ঠিক সময়ে ফোটে তার সৌন্দর্যই সবচেয়ে বেশি দিন মনে থাকে। জীবন কখন, কোথায়, কিভাবে নতুন একটা দরজা খুলে দেবে সেটা আমরা কেউ জানি না। তাই আশা ছাড়বে না, নিজের ওপর বিশ্বাস রাখো, আর সময়কে তার নিজের কাজ করতে দাও। হয়তো আজকের অপেক্ষাই আগামী দিনে সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠবে। তোমাদের জীবনেও কি এমন কোনো অপেক্ষা আছে যেটা একদিন তোমাদের মুখে সত্যি হাসি এনে দিয়েছিল? কমেন্টে লিখে জানাবে কিন্তু। তোমরা হয়তো অনেকেই বলতে পারো তোমাদের বেডশিটটা খুবই হালকা। আমি কিন্তু অনেকটাই হালকা কালারে নিয়ে থাকি। আমার লাইট কালার খুবই পছন্দ, তাই আমার বেশিরভাগ জামা, বেড কভার সবই কিন্তু আমার অনেকটা লাইট কালারই হয়ে থাকে। তোমরা অনেকেই বলতে পারো যে তোমার বেড কভারের কালারটা অনেকটাই লাইট। হ্যাঁ, এটা অনেকটাই হালকা কালার, কারণ আমি অনেকটাই লাইট কালারই পছন্দ করি। তাই আমার বেশিরভাগ জামা, বেড কভার সব কিছুই লাইটই কিনে থাকি। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে দিদিভাই তোমার বেড কভারের কালারটা অনেকটাই লাইট। হ্যাঁ, অনেকটাই লাইট, কেননা আমি লাইট কালার অনেকটাই বেশি পছন্দ করি। তাই আমার বেশিরভাগ বেড কভার লাইট কালারই হয়ে থাকে। চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।